আমাদের মুক্তির সংগ্রাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভারতের পরাক্রম, মুক্তিবাহিনীর বীরত্ব পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে আনে বাংলাদেশের স্বাধীনতা। কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধের ভিত তৈরি হয়ে গিয়েছিল ৬০-এর দশকে। পাকিস্তানের থেকে বঞ্চিত শোষিত আবহে বাঙালিদের কণ্ঠস্বর শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি রাখেন এবং এই ৬ দফা দাবিতেই লুকিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীজ। কি ছিল এই ৬ দফা দাবি, কিভাবে তা রূপ নিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে? দেখুন এই বিশেষ প্রতিবেদন। স্বাধীন করো, স্বাধীন করো বাংলাদেশ। ৫০-এর দশকের রক্তক্ষয়ী আন্দোলনে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা পায় বাংলা। তবে রাষ্ট্রভাষার মর্যাদা পেলেও পাকিস্তানে বাঙালিরা ছিল চরম অবহেলিত, উপেক্ষিত ও শোষিত। ১৯৬২ বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায় পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ। ১৯৬৩ সংবাদপত্রের কণ্ঠরোধ জারি, প্রেস অ্যান্ড পাবলিকেশনস অর্ডিন্যান্স, নিষিদ্ধ একাধিক পাকিস্তান বিরোধী সংবাদপত্র। ১৯৬৬ বাঙালিদের প্রতি বৈষম্য তুলে ধরে শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি উত্থাপন করেন। ১৯৬৮ আরও মজবুত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপট। রাজনৈতিক নেতাদের সঙ্গে মিলে সেনার একটি অংশ পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে ক্ষমতা দখলের চেষ্টা করে। ষড়যন্ত্রের অভিযোগে পাকিস্তান ২৮ জন ব্যক্তিকে গ্রেফতার করে। আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেফতার শেখ মুজিবুর রহমান সহ ৩৫ জন। প্রতিবাদে শুরু হয় গণ আন্দোলন, যা পাকিস্তান বিরোধী আন্দোলনের রূপ নেয়। ১৯৬৯ পূর্ব বাংলায় সম্পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি ওঠে। ৬ দফা দাবিতে সরব হন শেখ মুজিবুর রহমান। প্রথম দাবি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় পৃথক ফেডারেশন। দ্বিতীয় দাবি বিদেশ নীতি ও সেনায় একমাত্র কেন্দ্রীয় ভূমিকা থাকবে। তৃতীয় দাবি দুটি আলাদা মুদ্রার প্রচলন। চতুর্থ দাবি রাজস্ব ও শিল্পে সার্বভৌম ক্ষমতা। পঞ্চম দাবি আমদানি রপ্তানি ও বিদেশি মুদ্রার অধিকার। ষষ্ঠ দাবি আঞ্চলিক সেনাবাহিনীর অধিকার। এই ৬টি দাবি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিত মজবুত করেছিল। স্বাভাবিকভাবেই দাবির একটিও মানতে চায়নি পাকিস্তান। পাক সেনার হাতে বারবার গ্রেফতার হতে থাকেন শেখ মুজিব। পদ্মাপাড়ের বাঙালিরা ততদিনে বুঝে গিয়েছে আলাদা রাষ্ট্র গঠন ছাড়া উপায় নেই। শুরু হয় ১৯৬৯-এর গণ অভ্যুত্থান। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অবশেষে ঐতিহাসিক ভাষণে বাংলাদেশকে স্বাধীন করার ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভারতের সেনাবাহিনীর সাহায্য নিয়ে পাকিস্তানের সেনার সঙ্গে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে মুক্তিবাহিনী। পাকিস্তানও বুঝে যায় বাঙালিদের আর দাবিয়ে রাখা যাবে না। ৭ কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।